প্রত্যেকটা বড় বড় ট্রেডারের একটা গোপন ট্রিক্স থাকে যেখান থেকে তারা মার্কেট থেকে হিউজ পরিমাণ প্রফিট নিয়ে আসে, আর সেই জিনিসটাই এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব, আপনাদের শেখাবো বড় বড় ট্রেডারগুলা কিভাবে মার্কেট থেকে হিউজ পরিমাণ প্রফিট নিয়ে আসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা যে জিনিসটা শিখবো এটা হচ্ছে মার্কেটে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা জানলে এই ভিডিওতে এমন কিছু শেখাবো, একটা যদি ছোট বাচ্চাও এই ভিডিওটা দেখে সেও মার্কেট থেকে কিন্তু হিউজ পরিমাণ প্রফিট করতে পারবে। যারা আপনারা লসে আছেন, অনেকেই ট্রেড করেন, কতজন প্রফিট করেন, কতজন লস করেন। যারা লসে আছেন আপনারা ভিডিওটা দেখেন, যারা প্রফিট করতে পারতেছেন তারাও একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন যে বড় বড় ট্রেডার গুলা কিভাবে মার্কেট থেকে হিউজ পরিমাণ প্রফিট নিয়ে আসে। তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিও শুরু করি। তো আমরা প্রথমে ইউএসডি বিডিটি মার্কেটে আসি। এখান থেকে আমরা সবার প্রথমে কোথায় যাব? ইন্ডিকেটরসে যাব। ইন্ডিকেটরস কোথায় পাবো আমি সুন্দরভাবে দেখা দিচ্ছি, মাউসের দিকে লক্ষ্য করেন। এই যে এখানে চাপ দিব, নিচে, সবার নিচে, ঠিক আছে? এখান থেকে কি করবো? এখানে চাপ দিয়ে আমরা কোথায় যাব? এই যে এখানে লেখা আছে বলিঞ্জার ব্রান্ড, একটা ইন্ডিকেটরস, একটা ইন্ডিকেটর। এই বলিঞ্জার ব্রান্ড এইখানে আমরা যাব, এখানে গিয়ে চাপ দিব। মার্কেটে দেখেন একটা ছাপ পড়ে গেছে, দেখছেন? মার্কেটে একটা সুতার মতো কয়েকটা ছাপ পড়ে গেছে। এটা কিভাবে কাজ করে এবং এটা দেখে কিভাবে আমরা মার্কেট থেকে প্রফিট করতে পারি পরে আপনাদের জানাচ্ছি, এবং এইটা কিভাবে কাজ করে এবং আমরা এটাকে কিভাবে সাজাবো এবং কি দেখে প্রফিট করব, তার আগে আমাদের এটার যে সেটিংস গুলো আছে এগুলো জানা খুবই জরুরি, ঠিক আছে? তো সবার প্রথমে লক্ষ্য করেন এইখানে এটা যে একটা সেটিংস আছে, এখানে দেখেন প্রথমে লেখা আছে পিরিয়ড, তারপরে লেখা আছে ডেভিয়েশন। এখানে করা আছে 5, এখানে করা আছে 1, মানে পিরিয়ড করা আছে 5 আর ডেভিয়েশন করা আছে 1। এখান থেকে কিন্তু এই যে প্লাস মাইনাস করতে পারেন, এখানে প্লাস মাইনাস করার অপশন আছে। তো আমরা এটা কোনো কিছুই চেঞ্জ বা প্লাস মাইনাস করব না, যেটা যেভাবেই আছে এভাবেই থাকবে, ঠিক আছে? তারপরে চলে আসেন একটু নিচে, আমি সেটিংস গুলো আপনাদের বলিঞ্জার ব্রান্ডের যে সেটিংস গুলো আছে এটা আপনাদের দেখাই দিচ্ছি। এই যে নিচে যে একটা অপশন আছে টপ, দেখতে পাচ্ছেন? মাউসের দিকে খেয়াল করেন, টপ। এখানে মার্কেটে কিন্তু একটা ছাপ পড়ে গেছে, এখানে যদি টপ, এখানে কিন্তু 3টা সুতার মতো আমরা দেখতে পাচ্ছি। আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখতে পারবেন, আমি মোটা করে দিচ্ছি, চিকন করা আছে। উপরে দেখতে পাচ্ছেন একটা দাগ, মিডিলে একটা দাগ, সবার শেষে কিন্তু আরেকটা দাগ। ওকে, এখান থেকে কিন্তু আমি যদি এই যে টপ যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাকে যদি আমি প্লাস করি, তাহলে দেখেন উপরের যে দাগটা আছে এটা কিন্তু একটু হোয়াইট হয়ে যাচ্ছে, একটু মোটা হয়ে যাচ্ছে। তারপর লেখা আছে কি মিডিল, যদি আমি এটাকে একটু হাইট করি, প্লাস করি, তাহলে দেখেন এটা মোটা হয়ে যাচ্ছে। আমি একটু মোটা করে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। ওকে, সবার নিচে যে একটা দাগ আছে এটা হচ্ছে কি বটম, এই দেখেন এটাকে প্লাস করে দিলে এটাও কিন্তু মোটা হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে বিভিন্ন ধরনের কালার গুলো চেঞ্জ করতে পারি। তারপরে সবার নিচে আছে কি ব্যাকগ্রাউন্ড বলতে এই যে নিচে যে একটা ছাপ পড়ে আছে এটার কালার গুলো আমরা চেঞ্জ করতে পারি, যে কোনো একটা কালার দিতে পারি। দেখেন এখান থেকে আমি কালার গুলো চেঞ্জ করে দিচ্ছি। ওকে, সবার শেষে একটাই বলবো যে এগুলোর কাজ আপনাদের কিচ্ছু জানতে হবে না। আপনি বলিঞ্জার ব্র্যান্ডের যে কাজটা আছে, মার্কেটে কিভাবে কাজ করতে হয়, মার্কেটে কিভাবে এটা দেখে কিভাবে মার্কেট থেকে প্রফিট করতে হয়, এটা হচ্ছে আমাদের মেইন বিষয়। ওকে, এখানে সেটিংস গুলো আমি এমনি দেখাই দিলাম আপনাদের। তো এটার কোনো কাজ নাই, এখান থেকে কোনো বাড়ানো কমানোর কোনো প্রয়োজন নাই। তো আমরা এখান থেকে আমরা এটা কেটে দেবো। কেটে দেওয়ার পরে এখানে দেখেন মার্কেটে কিন্তু একটা ছাপ পড়ে গেছে। এখন এটার কাজ কি এবং এটা দেখে কিভাবে আমরা প্রফিট করতে পারি, মানুষ কিংবা বড় বড় ট্রেডার গুলা কিভাবে বলিঞ্জার ব্র্যান্ড, এই ইন্ডিকেটরস এর নাম হচ্ছে বলিঞ্জার ব্র্যান্ড, এই বলিঞ্জার ব্র্যান্ড দেখে কিভাবে প্রফিট করে, ঠিক আছে? তো উপরের যে সবার উপরে যে একটা দাগ আছে দেখেন, এটার নাম হচ্ছে কি টপ, ঠিক আছে? আমরা একটু আগে শিখলাম এটা উপরেরটার নাম হচ্ছে টপ। মার্কেটে যখন এই টপ যে দাগটা আছে এটা যদি গ্রিন ক্যান্ডেল, কোনো গ্রিন ক্যান্ডেল, মনে রাখবেন উপরের যে টপ দাগটা আছে এটাকে যদি কোনো গ্রিন ক্যান্ডেল ওভার করে ফেলে, প্লাস করে ফেলে, বড় করে ফেলে, এই দাগটার উপরে যদি গ্রিন ক্যান্ডেল যায় তাহলে পরবর্তী মার্কেট কি আসবে? ডাউনের দিকে চলে আসবে। ওকে, পরবর্তীতে কি করবে? মার্কেট ডাউনে চলে আসবে। এখানে কিন্তু ডাউনে আসছে, কিন্তু এখানে একটা শ্যাডো দিয়ে দিছে। এখানে উপরে যারা ট্রেড করছে তারা কিন্তু প্রফিট করছে সেফটি মার্জিনে। ওকে, এটা একটা গেল। যদি টপ যে দাগটা আছে এটা যদি গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল যদি ক্রস করে ফেলে, এই যে ক্রস করে ফেলছে, তাহলে মার্কেট কি হবে? তাহলে আমরা এটা দেখে কি বুঝবো যে মার্কেট এখন ডাউনে চলে আসবে, ওকে, এটা একটা দেখলাম। এখন আমরা আরেকটা দেখি। এই যে এইখানে একটা পাইছি, পাশেই দেখেন কত সহজ, কত ইজি। মার্কেটে অনেক কিছু স্ট্র্যাটেজি ফলো করার প্রয়োজন নেই ভাই, একটা স্ট্র্যাটেজি ফলো করলে আপনি হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন। মার্কেটে সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ধৈর্য, নিজের মধ্যে ধৈর্য শক্তি কন্ট্রোল। নিজেকে নিজেই কন্ট্রোল করতে পারলে আপনি এখান থেকে হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন। এইখানে কি করছে? গ্রিন ক্যান্ডেলটা কি করছে? উপরের যে টপ দাগটা আছে এটাকে কিন্তু ক্রস করে মার্কেট উপরের দিকে চলে গেছে, বাই করা শেষ। এই দাগের উপরে যদি ক্যান্ডেল চলে যায় গ্রিন ক্যান্ডেল, তাহলে বুঝবো যে বাই করা শেষ, মার্কেট এখন সেল
সেল করবে, মার্কেট এখন সেল করবে। দেখেন পরবর্তীতে দুইটা ক্যান্ডেল, আমাদের ক্যান্ডেলই লাগে একটা, 1 মিনিটে ট্রেড করি আমরা, একটা ক্যান্ডেলই লাগে আমরা প্রফিট। ওকে, তাহলে আমরা কি দেখলাম, এখানে একটা দেখলাম, এখানে একটা দেখলাম। আপনি আধা ঘন্টা সময় দেন মার্কেটে, আধা ঘন্টার মধ্যে 4টা-5টা তো আপনি অনায়াসে পারবেন। ঠিক আছে, মার্কেটে আধা ঘন্টা প্র্যাকটিস করলে, মার্কেটে আধা ঘন্টা সময় দিলে আপনি এইখানে, এই দেখেন এখানে একটা পেয়ে গেছি। এই যে উপরের যে দাগটা আছে দেখেন, গ্রিন ক্যান্ডেলটা কি প্লাস করে ফেলছে, গ্রিন ক্যান্ডেলটা এই দাগটার উপরে চলে গেছে। তারপরে কি মার্কেট কি করছে, মার্কেট একটা তো রেড ক্যান্ডেল, অনেক বড় রেড ক্যান্ডেল হয়েছে, সাথে কি মার্কেট একবারে এইখান থেকে কত দূর পর্যন্ত ডাউন চলে আসছে, দেখছেন কত দূর পর্যন্ত নিচের দিকে মার্কেট চলে আসছে। বললাম কি ভাই, এইটাই জেনে এই জিনিসটা, এই ইন্ডিকেটরটা যদি আপনি একবার শিখতে পারেন, আপনি হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন। আরেকটা এখানে মুখের সামনে দেখেন, এইখানে দেখেন জলযন্ত্র প্রমাণ। এই যে গ্রিন ক্যান্ডেলটা কি করছে, উপরে যে টপ যে দাগটা আছে, এই দাগটা কি করছে, গ্রিন ক্যান্ডেলটা উপরের দিকে চলে গেছে, এই দাগের গ্রিন ক্যান্ডেল উপরের দিকে চলে গেছে, তারপরে মার্কেট কি করছে, ডাউনের দিকে চলে আসছে, এই যে রেড ক্যান্ডেল প্রফিট। ঠিক আছে, আমরা আরেকটা অন্য পেয়ারে যাবো এখন, অন্য পেয়ার বা অন্য মার্কেটে চলে যাবো এখন, ওইখানে দেখি কি হয়। ওকে, এখানে দেখেন গ্রিন ক্যান্ডেলটাকে কি করছে, গ্রিন ক্যান্ডেলটাকে এই যে টপ যে দাগটা আছে, টপ যে উপরের যে দাগটা আছে, বলিঞ্জার ব্র্যান্ডের 3টা দাগ থাকে, এই দাগের সবার উপরের দাগটা হচ্ছে টপ একটা দাগ, এই দাগটার নাম হচ্ছে টপ। এই টপ যখন কি করছে, গ্রিন ক্যান্ডেল উপরের দিকে গেছে, তখন কি করছে, মার্কেট নিচের দিকে চলে আসবে। তখন কি বুঝবো আমরা, মার্কেট নিচের দিকে চলে আসবো। এই ক্যান্ডেলটা কিন্তু রেড হওয়ার কথা ছিল, এই ক্যান্ডেলটা কিন্তু রেড হয়নি। এই ক্যান্ডেলটা কিন্তু বলিঞ্জার ব্র্যান্ড বলতেছে এই মার্কেটটা কি, এই ক্যান্ডেলটা রেড হওয়ার কথা, কারণ এই আগের যে দাগটা আছে, এই দাগটা কিন্তু গ্রিন ক্যান্ডেল অনেক উপরে চলে গেছে, গ্রিন ক্যান্ডেল কিন্তু অনেক উপরে চলে গেছে, তারপরে কিন্তু পরের ক্যান্ডেল রেড হওয়ার কথা কিন্তু হয়নি। বাইনারি ট্রেডিং 100% না, 1 ইউরোর এমডিজি আপনাকে ইউজ করতেই হবে। ঠিক আছে, আপনি প্রথমে একটা ডাউনের ট্রেড নিলেন $5, আপনি এই ট্রেড কিন্তু লস করতেন। ঠিক আছে, যারা সেফটি মার্জিন নিতেন তারা প্রফিট করতেন, কিন্তু ওপেনিং এ ট্রেড নিলে কি হতো, আপনি লস করতেন। এমডিজি নিলে আপনি প্রফিট, এমডিজি নিলে প্রফিট। বাইনারি ট্রেডিং এ এমডিজির কোনো বিকল্প নাই, আপনাকে এমডিজি নিতেই হবে, কারণ 100% শিওর শর্ট বলতে কোনো কিছুই নাই। বাইনারি ট্রেডিং এ 100% কোনো কিছুই হয় না, হবে না, হয় নাই, জীবনেও হবে না। আপনি 10টার মধ্যে 8টা ট্রেডও যদি প্রফিট করেন, কোনো এক সময় দেখবেন যে আপনাকে কোথাও না কোথাও এমডিজি নিতেই হয়েছে। এমডিজি কি, এমডিজি বা মার্ড অ্যাঙ্গেল কি, আমি সামনে ভিডিও নিয়ে আসবো, অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যেটা মার্কেটে আপনার 80 থেকে 70% অ্যাকুরেসি দেয় প্রফিট করার জন্য। বাইনারি ট্রেডিং এ এমডিজি আপনাকে নিতেই হবে, এমডিজির কোনো বিকল্প নাই বাইনারি ট্রেডিং এ। এখানে দেখেন গ্রিন ক্যান্ডেল কি করছে, এই যে উপরের যে টপ দাগটা আছে, দেখেন লাইভ চলতেছে মার্কেট, এখানে গ্রিন ক্যান্ডেলটা কি করছে, টপ যে দাগটা আছে এই দাগটা কিন্তু উপরে চলে গেছে, উপরে যাওয়ার পরে পরবর্তী ক্যান্ডেল কি, রেড উইন, আমরা উইন। এইখানে দেখেন তো কি করছে মার্কেট, এখানে এই যে টপ দাগটা কিন্তু গ্রিন ক্যান্ডেলটাকে উপরের দিকে, এই দাগ থেকে কিন্তু গ্রিন ক্যান্ডেল অনেক উপরের দিকে চলে গেছে। তারপর একটা ক্যান্ডেলটা কি করছে, আমরা রেড ক্যান্ডেলের জন্য ট্রেড নিতাম, 100% প্রফিট, 100% প্রফিট। যতগুলা ক্যান্ডেল দেখাইলাম, এতগুলা ট্রেড তো আমাদের সারাদিন নেওয়ার প্রয়োজন নাই ভাই। সারাদিনটা যদি বসে বসে 5টা ট্রেড নিতে পারি, ঠিক আছে, $5 করে 5টা ট্রেডের মধ্যে 4টা যদি উইন হতে পারি, 4-5 20 $20 হইলে বাংলাদেশি টাকায় কত, প্রায় 2500-2600 টাকা। 2500-2600 টাকা হইলে মান্থলি হিসাব করেন, দেখেন কত হিউজ পরিমাণ প্রফিট করতে পারতেছেন শুধু একটা ইন্ডিকেটরস দেখে। আপনাকে হাজারো স্ট্র্যাটেজি ফলো করার কোনো কিছু প্রয়োজন নাই, হাজারো স্ট্র্যাটেজি ফলো করার কোনো কিছুই নাই। স্ট্র্যাটেজি যে একটা, সর্বোচ্চ 2টা ফলো করে তারাই মার্কেট থেকে হিউজ পরিমাণ প্রফিট করে। আমরা কি করি, মার্কেটে আসেই ধুমধাম শুরু করে দেই, আপে গেলে ডাউনে ট্রেড নেই, ডাউনে গেলে আপে ট্রেড নেই, আপে গেলে আপে ট্রেড নেই, কোনো কিছু লক্ষ্য করি না, ফলো করি না, প্রাইস অ্যাকশন দেখি না, সাপোর্ট রেসিস্ট্যান্স দেখি না, কোনো ইন্ডিকেটরস ফলো করি না, চার্ট প্যাটার্ন ফলো করি না। না করার কারণে আমরা কিন্তু নিজেরাই মার্কেট কিন্তু আমাদেরকে লস দেয় না, আমরাই মার্কেটকে লস দিয়ে বের হয়ে যাই। আপনারা, আমি এটা বুকে হাত দিয়ে বলতে পারি যে মার্কেট কখনোই ট্রেডারদের লস করায় না, মার্কেট কখনোই ট্রেডারদের লস করে না, আমরা মার্কেটকে লস দিয়ে চলে আসি। আপনি বুকে হাত দিয়ে বলেন যে আপনি যদি 30 দিন, বুকে হাত দিয়ে বলেন তো যে 10 দিন যদি আপনি ট্রেড করেন, আপনি 7 থেকে 8 দিন প্রফিট করতে পারবেন কিনা? 100% পারবেন, 100% পারবেন। 3 থেকে 4 দিন আপনি লস করবেন, স্বাভাবিক, লসটাকে মেনে নিলেই স্বাভাবিক। এখন এই 10 দিনে গড় হিসাব করে দেখেন যে আপনি প্রফিটে আছেন, কিন্তু আমরা কি করি, 8 দিনে যদি $100 প্রফিট করি, 8 দিনে 10 দিনের মধ্যে যদি 7 দিন বা 8 দিনে প্রফিট করি $100, আর বাকি যে 2-3 দিন আমাদের লস থাকবে, এই লসের দিনে আমরা $150 বা কেউ অ্যাকাউন্ট জিরো করে ফেলি। এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় রোগ। আমাদের মধ্যে কোনো মানি ম্যানেজমেন্ট নাই, রিস্ক ম্যানেজমেন্ট নাই, এ কারণেই মার্কেট থেকে আমরা লস করি। মার্কেট আপনি 8 দিনে যদি $100 প্রফিট করেন, আপনি 8 দিনে যদি $100 প্রফিট করেন, 8 দিনে $100 প্রফিট করেন, তাহলে আপনার 2-3 দিনে কেন অ্যাকাউন্ট জিরো হবে? আপনার কেন স্টপ লস নাই? এখন কি মার্কেট আপনাকে লস দিল?
নাকি আপনি মার্কেটকে লস দিয়ে বের হয়ে আসলেন? আমাকে বলেন তো, আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? আমি সুন্দরভাবে আরেকবার বুঝাই দিচ্ছি। আপনি এক মাসে ট্রেড করলেন টানা, ধরেন $5, ধরেন $10, ধরেন 50 বা 100, যে কোনো সারাদিন একটা ডেলি ডে বাই ডে স্টপ লস নিয়ে রাখলেন যে $20 লস হইলে আমি মার্কেটে থাকবো না, $20 প্রফিট হইলে মার্কেটে থাকবো না। এখন আপনি যদি টানা 1 মাস ট্রেড করেন, আপনি দেখবেন মানে 23 থেকে 26 দিন পর্যন্ত, এক মাসের মধ্যে 23 থেকে 26 দিন পর্যন্ত আপনি প্রফিট করতে পারবেন। কি দেখে প্রফিট করতে পারবেন? এই যে আমি একটা ট্রিক্স যে আপনাদের দেখাই দিলাম, বলিঞ্জার ব্র্যান্ড মার্কেটে কিভাবে কাজ করে এবং কিভাবে আপনি প্রফিট করবেন, এই যে দেখাই দিলাম। এইটা ফলো করে যদি আপনি 1 মাস ট্রেড করেন, আপনি 25 থেকে 26 দিন মার্কেটে টানা 30 দিন ট্রেড করতেছেন। এখান থেকে 4-5 দিন আপনাদের লস হয়ে গেল। এবং 4-5 দিন যদি লস হয় আর 23-24 দিন যদি আপনার প্রফিট হয়, তাহলে আপনি হিসাব করে দেখেন যে আপনি কি প্রফিটে আছেন নাকি লসে আছেন। 100% প্রফিটে আছেন, 100% প্রফিটে আছেন। এখন আমরা কি করি? যেদিন আমরা প্রফিট করি আমরা নিজেকেই কন্ট্রোল করতে পারি না, আমাদের লোভ কন্ট্রোল হয় না, আমাদের লোভ কন্ট্রোল হয় না। যেদিন আমরা লস করি আমরা মেনে নিতে পারি না, আমরা আবার ট্রেড করি, ওভার ট্রেড করি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। এখন আপনি যদি 25 দিনে প্রফিট করেন $200 আর 3 দিনে লস করেন $500, তাহলে আপনি যদি মার্কেটকে দোষ দেন তাহলে তো আপনার মতো গাধা বা বোকা আল্লাহর দুনিয়ায় নাই ভাই। দৈনিক যে প্রফিট হয় সেই অনুযায়ী আপনি লস করেন, আপনি মাস শেষে প্রফিটে থাকবেন, আমি বলতেছি। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা যেদিন লস করি লসটাকে মেনে নিতে পারি না, বিধায় মার্কেটে কিন্তু আবার ট্রেড করি। যতক্ষণ না ব্যালেন্সে জিরো হচ্ছে ততক্ষণ আমরা মার্কেটের সঙ্গে যুদ্ধ করতেছি। আজকে লস হয়েছে, একদিন প্রফিট হবে, একদিন প্রফিট হয়েছে, একদিন লস হবে। ট্রেডিং এর সিস্টেমটাই এরকম। লস একটা পার্ট, আপনাকে মেনে নিতেই হবে। লস হবে, সবাই লস করে। পৃথিবীতে এমন কোনো পার্সন নাই, পৃথিবীতে এমন কোনো ট্রেডার নাই যে যারা লস করে না। লস করে, ওরাও যদি লস করে, আমরাও যদি লস করি, তাহলে ওরা প্রফিট থাকে মাস শেষে, আমরা কেন থাকতে পারি না? প্রশ্ন, নিজেকে প্রশ্ন করেন, অ্যান্সার পেয়ে যাবেন, উত্তর পেয়ে যাবেন। ওদের মধ্যে রিস্ক ম্যানেজমেন্ট আছে, মানি ম্যানেজমেন্ট আছে। ওরা দৈনিক যে প্রফিটটা করে সেই অনুযায়ী তারা লস করে, মাস শেষে গিয়ে দেখে যে ওরা প্রফিটে আছে। আর আমরা কি করি? আমরা প্রতিনিয়ত ট্রেড করি, প্রফিটও করি। প্রফিট করার পরে যেই দিন লস হয় এই লসটাকে হিট করে কি করি? যতক্ষণ আমরা রিকভার করার চেষ্টা করি, লসটাকে মেনে নিতে পারি না, রাগ উঠে, নিজের মধ্যে একটা জেদ কাজ করে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এটাকে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? যেদিন লস করি দেখবেন যে আপনার ওভার ট্রেড করে আপনার ব্যালেন্স যতক্ষণ জিরো না হয়েছে ততক্ষণ আপনি ট্রেড নিতেই আছেন। পরে শেষমেশ বললেন কি ট্রেডিং থেকে ইনকাম করা পসিবল না, বা ট্রেডিং আমার দ্বারাই হবে না। এই সমস্ত মনমানসিকতা বাদ দেন, দিয়ে আমার কথাটা শুনেন আমি কি বলতেছি। আপনি যে পরিমাণ লস করেন সেই পরিমাণেই প্রফিট করেন। কিন্তু আমরা এটাকে না করে কি করি? আমরা করি প্রতিদিন তো আমরা $10 করে প্রফিট করি, একদিন হুট করে $10 লস হয়ে গেছে। এখন ক্যাপিটাল তো আমার আছে, আমার ব্যালেন্স তো আরও আছে, আমি তো প্রতিদিন প্রফিট করি, আজকে কেন আবার লস করব? আমরা আবার ট্রেড নিতে যাই, উল্টাপাল্টা ট্রেড নিয়ে ব্যালেন্স জিরো করে ফেলি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। বারবার বলতেছি, নিজেকে কন্ট্রোল করা শিখেন। যারা এখনো ডিপোজিট দেন নাই, ডিপোজিট এখনই দিয়েন না, আগে শিখেন, প্র্যাকটিস করেন, ভালো একটা মেন্টর ধরেন, যার কথা বুঝেন, যাকে ভালো লাগে। ভুল পথে যায়েন না। বাইনারি ট্রেডিং অনেক সহজ। 3-6 মাসের মধ্যে ট্রেডিং এ শেখার মতো আর কোনো কিছুই থাকে না। 3-6 মাসের মধ্যে ট্রেডিং শেখা যায় প্রপারলি, ভালোভাবে। কিন্তু আপনি যদি ভুল পথে থাকেন 10 বছর থেকেও কোনো লাভ নেই। 10 বছর থেকেও আপনি প্রফিটেবল হতে পারবেন না। চ্যালেঞ্জ একটা মাত্র উদ্দেশ্য হচ্ছে আপনি যে হাঁটতেছেন রং রাস্তায় হাঁটতেছেন, আপনি সঠিক রাস্তায় হাঁটতেছেন না। আপনাকে সঠিক একটা মেন্টর ধরতে হবে, যেই মেন্টরের হাত ধরে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। মেন্টর ছাড়া ট্রেডিং এ কখনো সফল হইতে পারবেন না। ওপেন চ্যালেঞ্জ, কেউ বলতে পারবে না কোনো মেন্টর ছাড়া কেউ কোনোদিন ট্রেডার হইতে পারে নাই। হবে 3 দিন 4 দিন 1 মাস 2 মাস প্রফিট করলো, তারপরে মার্কেট থেকে হারাই গেল, এটা তো হইলো না। আপনাকে স্থায়ীভাবে নিতে হবে ট্রেডিংটাকে, একটা বিজনেস ক্যারিয়ার হিসেবে নিতে হবে এবং এটা স্থায়ীভাবে টিকে থাকতে হবে। তাহলেই না বলতে পারবো যে আমি প্রফিটেবল, তাই না? তো আপনাদের জন্য সামনে আবার অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো, যেটা দেখে আপনি খুব সহজেই মার্কেটের A to Z বেসিক টু অ্যাডভান্স যতগুলো বিষয় আছে আমি আপনাদের মাঝে উপস্থাপন
উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা শিখেন, প্র্যাকটিস করেন। না শিখে না বুঝে কখনোই ট্রেডিং এ আসিয়েন না। জানতে হবে জিনিসটা কি, এটা কাজ কিভাবে করে, এটা কাজ কিভাবে করে, কে আমাদের প্রফিট দেয়, কে আমাদের লস করায়, কেন লস হইলো, কেন প্রফিট হইলো, এই ক্যান্ডেলটা কেন রেড হইলো, এই ক্যান্ডেলটা কেন গ্রিন হইলো। এই জিনিসগুলো যতক্ষণ আপনি আপনার আয়ত্তে নিয়ে আসতে না পারেন ততক্ষণ আপনি ডিপোজিট দিয়েন না, ইনফ্লুয়েন্স হয়েন না। ইউটিউবে ভিডিও দেখে, টিকটকে ভিডিও দেখে, হাজার হাজার কোটি কোটি টাকা দেখে, বাড়ি গাড়ি দেখে ট্রেডিং এ আসিয়েন না, নিঃস্ব হয়ে যাবেন। ট্রেডিং ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে একটা রিস্কি প্ল্যাটফর্ম। ট্রেডিং ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে একটা রিস্কি প্ল্যাটফর্ম। তবে এটাও সত্য, ট্রেডিং থেকে হিউজ পরিমাণ ইনকাম করা পসিবল। আপনি ট্রেডিং এ যে সহজভাবে আপনি ইনকাম করতে পারবেন, পৃথিবীর অন্য কোনো সেক্টর থেকে এত দ্রুততম ইনকাম সোর্স আপনি কোথাও পাবেন না। এবং এটা মজার বিষয় হচ্ছে বাইরে গিয়ে কোথাও করতে হচ্ছে না, আপনার রুমে বসে, ঘরে বসে আপনি করতে পারতেছেন। তবে এখান থেকে যেহেতু হিউজ পরিমাণ প্রফিট করা যায় এবং হিউজ পরিমাণ লস করা যায়, তাহলে কি করতে হবে আমাদের? সবার প্রথমে ট্রেডিংটাকে ভালোভাবে শিখতে হবে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, আপনারই উপকারে আসবে। আগে ট্রেডিংটা শিখতে হবে। আমরা ইনফ্লুয়েন্স হয়ে অনেকেই আছি, ধুমধাম করে অমুককে দেখে, বন্ধুকে দেখে, ফ্রেন্ডকে দেখে, ইউটিউবে দেখে, টিকটকে, ফেসবুকে দেখে কি করি আমরা আসে ট্রেড শুরু করে দিই, দিয়ে অনেক ডলার লস করার পরে মনে হয় যে রং সাইট বা স্ক্যাম। নো, ট্রেডিংটা কোনো স্ক্যাম না, এটা হচ্ছে আপনাকে আগে লার্নিং করতে হবে। আমরা কি করি? লার্নিং না করে আর্নিং এর চিন্তা করি, মানে না শিখে আগে প্রফিট করতে পারি। পৃথিবীতে এমন কোনো কাজ আছে যেটা আপনি না শিখেই আগে প্রফিট করতে পারবেন? আমাকে বলেন তো। কাজটা আপনাকে আগে শিখতে হবে, তারপরে না আপনি প্রফিট করতে পারবেন। আপনি যদি নাই শিখেন, আপনাকে কেউ তো কাজেই নেবে না। তো কথা বাড়ায় লাভ নাই। মার্কেটে ঢুকেন, ডেমো ব্যালেন্স নেন, প্র্যাকটিস করেন। এখনই ডিপোজিট দিয়েন না যারা দিয়ে দিয়েছেন বা লসে আছেন। ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন, সামনে অনেক ভালো কিছু নিয়ে আসতেছি ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য ভালো কিছু যেন সামনে নিয়ে আসতে পারি। যেটা কথা না বললেই নয়, জোর করে তো আর ভালোবাসা পাওয়া যাবে না। ভিডিওটা দেখে যদি একটু উপকার করতে পারি, প্লিজ একটা লাইক কমেন্ট করে। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়, প্লিজ একটা কমেন্টস করে যাবেন। যদি বুঝেন তাও কমেন্টস করে যাবেন। যদি না বুঝে থাকেন, আপনার সময় নষ্ট করছি, তাহলে একটা গালি দিয়ে চলে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।